হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো নিক কয়েন নিয়ে। নিক কয়েন কিন্তু মনে হচ্ছে সবার মনে করেন যে পান্ডার মতো স্ক্যাম করবে, ঠিক আছে বন্ধুরা? তো তারা নিক কয়েন কিন্তু লিস্টিংও করলো, তাদের প্রাইসও ভালো দেখালো, কিন্তু এখন বর্তমানে কিন্তু নিক কয়েন যেটা, সেটা মনে করেন যে বিকোনমি এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা? বিকোনমি এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করে দিয়েছে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, তাদের প্রাইস কিন্তু এখানে অনেক হাইতে গেছিল, প্রাইস 0.02। এটা কিন্তু অনেক হাই প্রাইস ছিল, ঠিক আছে? তখন কিন্তু মানুষ এখানে টোকন পায়নি সেল করার জন্য। তারা নিজেরাই মনে করেন যে এটা পাম্প ডাম্প করছিল। তো অনেকদিন ধরে মনে করেন যে এটার কোনো নিউজ আসতেছে না, তো আজকে নিউজ আসলো। তা আমি চিন্তা করলাম আপনাদের জন্য নিউজ গুলো দিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা? তারা বলতেছে যে বিকোনমি এক্সচেঞ্জ যেটা, সেটা তাদের স্ক্যাম করছে, এবং বিকোনমি এক্সচেঞ্জ বলতেছে যে যে নিকয়েন স্ক্যাম করছে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দেখা দেখাটা এখানে সঠিক বন্ধুরা। তারা এখানে বলতেছে যে যে আপনারা বিকোনমি এক্সচেঞ্জ এর মধ্যে কোনো ধরনের সেল বা বাই না করার জন্য তারা নাকি স্ক্যাম করছে নিকয়েনের সাথে। তো নিক কয়েন সেটা বলার পরে তারা এখানে দেখেন, এখানে তারা মনে করেন যে বিকোনমি গ্রুপ এবং বিকোনমি ইনস্টাগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সবগুলো একসাথে করে এখানে একটা গ্রুপ দিয়ে গ্রুপের লিঙ্ক দিয়ে দিছে। আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাই, এখানে তারা বলছে ডিয়ার ইউজার ক্যান প্রিভেন্ট দেয়ার ফ্রাউড ফ্রম কন্টিনিউ উইথ প্রোটেস্ট অ্যান্ড কমেন্টস সাচ এ রিটার্ন নিক কয়েন টু বিকোনমি সোশ্যাল নেটওয়ার্কস এন্ড গ্রুপ। তো তারা এখানে বলতেছে যে মানে যেগুলো আপনারা ডিপোজিট করেছেন তাদের টোকেন গুলো রিটার্ন দেওয়ার জন্য এখানে মানে মেসেজ করতে বলতেছে গ্রুপে। তো এখানে মনে করেন যে দেখেন, রিটার্ন দ্য নিক টাইম, স্ক্যামার স্ক্যামার, এখানে অনেকে মনে করেন যে কমেন্ট করতেছে কিন্তু। তো বন্ধুরা, তারা অনেকে মনে করেন যেখানে মেসেজ করার পরে নিক কয়েন বিকোনমি এক্সচেঞ্জ থেকে একটা মেসেজ আসছে। আমি আপনাদেরকে মেসেজটা মনে করেন যে বাংলা করে দেখাই, যে দেখেন এখানে বলতেছে প্রিয় ব্যবহারকারীগণ, এনআইসি প্রকল্প সম্পর্কে আপনার মনোযোগ এবং প্রক্রিয়ার জন্য ধন্যবাদ। প্রকল্প সম্পর্কে সাম্প্রতিক উদ্যোগগুলির বিষয়ে আমরা একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করতে চাই। নিক নিক কয়েন প্রকল্পের দলের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর পর বিকোনমি বিএসসি চেইন নিক টোকেন তালিকাভুক্ত করেছে। তবে কিছু ব্যবহারকারী ক্রস চেইন প্রত্যেকের ভুল বোঝাবুঝির কারণে টন চেইনে প্রাপ্ত নিক টোকেনগুলি বিকোনমিতে জমা করার চেষ্টা করছিল। এর ফলে লেনদেন ব্যর্থ হয়েছে, কারণ টন চেইন এবং বিএসসি চেইন সম্পূর্ণ স্বাধীন ব্লক চেইন এবং তাদের মধ্যে সম্পর্ক হস্তান্তর করা যায় না। তো বন্ধুরা, তারা এখানে বলতেছে যে নিককয়েন ডিলিস্ট করার মূল কারণ হচ্ছে যে নিককয়েন কিন্তু লিস্ট হয়েছে যে বিএনবি চেইনে, বিএনবি স্মার্ট চেইনে, ঠিক আছে? তো এখানে অনেকে নাকি টন ব্লক চেইনে এগুলো ডিপোজিট করতে চাইছিল বিকোনমি এক্সচেঞ্জে, যার কারণে মনে করেন যে ওইখানে টোকেন গুলো রিসিভ হয় না, ঠিক আছে? তো তাড়াতাড়ি মনে করেন যে যেটা বিকোনমি এক্সচেঞ্জের টিম আছে তারা বললো যে এই টোকেনটার মধ্যে অনেক প্রচুর প্রচুর মানুষ টং ব্লক চেইনের মাধ্যমে মানে রং রং স্মার্ট চেইনের মাধ্যমে তারা নিক কয়েন গুলো এখানে ডিপোজিট করার চেষ্টা করছিল। তো তাড়াতাড়ি এটা ডিলিস্ট করো, যাতে মানুষের টোকেন গুলো কোনো ধরনের না হয়, লস না হয়, ঠিক আছে? তারা এখানে সেটাই বলতেছে। আমরা সমস্ত ব্যবহারকারীদের যুক্তিসঙ্গত থাকার এবং ভুল বোঝাবুঝির কারণে অপ্রয়োজনীয় আতঙ্ক বা বিরোধ এড়াতে অনুরোধ করছি। নিক প্রকল্প সম্পর্কে আরো আপডেটের জন্য গ্রহণ করে নিকন প্রকল্পের দলের অফিসিয়াল কমিটি চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন। আপনার বোঝাপড়া সহায়তার জন্য আমরা উন্নয়নগুলো পর্যবেক্ষণ করতে থাকবো এবং আমাদের ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সমস্ত ট্রেডিং প্রবেশ প্রদানের জন্য প্রচেষ্টা করব। নিক কয়েনের জন্য ফেরতের অনুরোধকারী সমস্ত ব্যবহারকারী নিক কয়েন প্রকল্পটি তালিকাভুক্ত করা হয়েছে। আমানত আর উপলব্ধ নেই। আপনি আমাদের এক্সচেঞ্জ থেকে আপনার টোকেনগুলো তুলতে পারেন। তো তারা বলতেছে যে আপনার যদি এখানে যদি আপনার টোকেন থেকে থাকে তাহলে সেগুলো আপনারা টোকেনগুলো সেখান থেকে তুলে নিতে পারেন, ঠিক আছে? আপনার যদি বিকোনমি এক্সচেঞ্জে যদি আপনার টোকেন থাকে তাহলে সেগুলো আপনারা তুলে নিতে পারেন। তো এটাই মেইন সমস্যা বন্ধুরা। এবং সেই সাথে এখানে নিককয়েন মনে করেন যে আরেকটা কথা বলছি, আমি যেটা আপনাদেরকে নিককয়েন চ্যানেলে দেখাই, যে দেখেন তারা আবার এটার পরে কিন্তু আবার বলতেছে যে চিন্তা করার কোনো দরকার নাই। এই দেখেন তাদের লাস্ট মেসেজ যেটা আছে, যেটা আছে এটা দেখেন, গুড নিউজ, উই হ্যাভ রিসেট নেগোটিয়েশন উইথ দ্য টু এক্সচেঞ্জ অফ দ্য টনকয়েন নেটওয়ার্ক এন্ড স্টোনফাই। তারা বলতেছে যে টনকয়েন নেটওয়ার্ক আর স্টোনফাইতে তারা আবার এখানে সেখানে লিস্টিং করবে, ঠিক আছে বন্ধুরা? এখন দেখা যাক কি হয়। এতগুলো এক্সচেঞ্জ আসতে যেগুলোর নাম গন্ধ নেই সেগুলো মনে করেন যে সেই এক্সচেঞ্জ গুলোতে তারা লিস্টিং করতেছে, বোঝা যাচ্ছে না নিক কয়েন কিনে স্ক্যাম করতেছে নাকি অন্যরা স্ক্যাম করতেছে, ঠিক আছে বন্ধুরা? এখানে মনে করেন যে ডিপোজিট করতে প্রায় 0.5 টন দেওয়া লাগছে সব সবারই। তো যারা এখনো পর্যন্ত বিকোনমি এক্সচেঞ্জের মধ্যে যারা টোকেন ডিপোজিট করেছিলেন, আমরা যদি টোকেন পেয়ে থাকেন সেগুলো সরাসরি মনে করেন যে পরবর্তীতে দেখা যাক এখানে নিক কয়েনে কি বলে। তাহলে তো বলতেছে টন কয়েন নেটওয়ার্ক এবং স্টোন ফাইতে আপনারা যদি মনে করেন যে ট্রান্সফার করতে পারেন সেখান থেকে, তাহলে মনে করেন যে আপনারা এগুলো বিকোনমি এক্সচেঞ্জ থেকে ডাইরেক্টলি উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা?
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা